আজকে যে রান্নাটা করছি আমার মনে হয় সকলেরই খুবই খুবই পছন্দের রান্না। তাহলে চলুন কি রান্না করছি, আর এটা আপনাদেরও পছন্দের রান্না কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সর্ষের তেল গরম করে নিয়েছি, কড়াইয়ের চারিদিকে একটু সর্ষের তেলটা মাখিয়ে নিলাম। আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ইলিশ মাছে। মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এমনিতে আমি ইলিশ মাছ রান্না করার সময় মাছ ভাজি না, কিন্তু আজকে মনে হলো হালকা করে একটু ভেজে নিই। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে পাল্টে নিচ্ছি। বেশিক্ষণ কিন্তু ভাজবো না, এদিক ওদিক করে 2 মিনিট মতো ভেজে তেল থেকে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবেই সব মাছগুলো ভেজে নেব। লেজাটাও নিয়েছি, লেজাটাও ভেজে নিচ্ছি। সব মাছগুলোই হালকা হালকা করে ভেজে তেল থেকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা শুদ্ধ বেগুন। এই ইলিশ মাছটা খুবই ভালো ইলিশ মাছ, কারণ মাছ থেকে অনেকটা পরিমাণ তেলও বার হয়েছে। এবার বেগুনগুলো দিয়ে মিডিয়াম আঁচে, বেশি লাল করে বেগুন ভাজবো না, 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজতে ভাজতে মশলা তৈরি করে নেব। ইলিশ মাছে মশলা ছাড়াই রান্না করলে বেশি স্বাদ হয়। মশলা বলতে এখানে 1 চামচ হলুদ গুঁড়ো নিচ্ছি আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিচ্ছি। এটা টোটালি অপশনাল, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। এবার অল্প জল দিয়ে মশলাটা গুলিয়ে নিচ্ছি, বেশি জল দিয়ে পাতলা করব না। এদিকে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে আর বেগুনগুলো তুলব না। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে লাল কাঁচা লঙ্কা নিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ মতো ভেজে নেব। তারপর এর মধ্যে এই হলুদ গোলা জলটা দিয়ে দিচ্ছি। হলুদ আর লঙ্কা গোলা জলটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে কষিয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো। আর ইলিশের এই তেল ঝোলটা আমি একটু পাতলা করেই রান্না করি, তাই জলের পরিমাণটা বেশি দিচ্ছি। আপনারা যদি মনে করেন অল্প পরিমাণ ঝোল করবেন, সেক্ষেত্রে অল্প পরিমাণ জল দেবেন। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। বেগুনটা ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আগে দিইনি, কারণ ঝোলের পরিমাণটা বুঝে লবণটা দিলাম। ঝোলটা খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম আঁচে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার ঝোলের মধ্যে খুব ভালো করে মাছগুলো নাড়াচাড়া করে ওই যে বললাম 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল ইলিশের তেল ঝোল। আশা করছি রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদেরও কি এইভাবে ইলিশ মাছ রান্নাটা পছন্দের রান্না?